6 মাস তো আসলে 60 মাসের জন্য আসছে এই গভর্নমেন্ট, তাই না? জি 6 মাস আসলে খুবই কম সময়। এটা ধরেন অনেকটা ম্যারাথন দৌড়ের মতো। ম্যারাথন দৌড়ে দেখবেন কেউ শুরু যখন হয় কেউ খুব দ্রুত সামনে চলে যায়, অনেকে ভাবে সে ফার্স্ট হবে, পরে দেখা যায় সে লাস্ট হয়েছে। কারণ অনেকগুলি ল্যাব তো থাকে এরকম একটা। আবার এটাও ঠিক যে মনে করেন ম্যারাথন দৌড় হয়তো আস্তে আস্তে যাবে, কিন্তু শুরুতেই মনে করেন বুট টুট খুলে গেছে, ঠ্যাং ভেঙে পড়ে গেছে, ওটা নিয়ে কিন্তু আশা করতে পারবেন না, তাই না? এখন এই গভর্নমেন্ট কোনটা হয়েছে এটাকে বুঝতে হবে, কিছু নমুনা তো দেখতে হবে। একটা জিনিসকে আমি কতগুলো যেমন ভালো, যেগুলি ভালো ভালোগুলো তো আমরা ভোগ করছি। যেমন আমি নিজে গণমাধ্যম কর্মী, আমি গণমাধ্যম কর্মী হিসাবে মনে করি যে এই সরকার আমলে আমরা খুব ভালো আছি। মানে এই সরকার গণমাধ্যমের উপর ওরকমভাবে হস্তক্ষেপ করছে না, আমি স্বাধীনভাবে কথা বলতে পারি। আমি তো অনেক কথাই বলি, যে কথাগুলো আমি আগে যতটা মানে আপনার ভয় ভীতির সঙ্গে বলতাম, আতঙ্ক নিয়ে বলতাম, টেনশনে বলতাম, এখন অতটা বলি না। আমার মনে হয় যে আমি ভালোই আছি, এটার দিক দিয়ে একটা ভালো দিকটা। কিন্তু সাধারণ মানুষ কি ভালো আছে রে ভাই? সাধারণ মানুষ ভালো আছে? সাধারণ মানুষ কিন্তু আপনার ওই যে এই আতিক মুজাহিদ বললেন জুলাই নিয়ে, হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, সাধারণ মানুষ কিন্তু জুলাই সনদ মনদ কিছু বুঝে না ভাই। তারা এগুলো কিচ্ছু বুঝে না। তারা বুঝে তেল আছে কিনা, তারা বুঝে বাজার দর কেমন, তারা বুঝে যে ইলেকট্রিসিটি পাই কিনা, সুইচের মধ্যে টিপ দিলে ফ্যান ঘুরে কিনা, তারা এইগুলি দেখে। এইগুলি দেখে সাধারণ মানুষ কিছু পায় না। ঠিক আছে, পায় না, তাহলে এখন যেহেতু ওইটা গেছে, এখন আমি জুলাই সনদ নিয়ে কথা বলি। জুলাই সনদের অনেক কিছু আমার পছন্দ না। আমি এটা আগে শুরু থেকে বলতেছি, যে প্রক্রিয়া এটা হয়েছে সেটাও আমার পছন্দ না। কিন্তু বিএনপি তো বলছে, বিএনপি তো গণভোটে ভোট দিতে বলছে, এটা তো সত্য, বলছে না? আচ্ছা, এখন তারা কিছু কিছু জিনিস করবে বলতেছে, আমি এটা করবো, আমি এটা করবো। আপনি কবে করবেন? টাইমটা তো কেউ বলে না। এখন যদি বলে আমি 4 বছর 11 মাসের মাথায় যে বলবো করবো, এটা কি লাভ? জুলাই সনদের মধ্যে তো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি অথবা স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি, দুদকের নির্বাচন পদ্ধতি, এগুলো তো ছিল কিছু পদ্ধতি, সবই তো আপনি একটা একটা করতেছেন। আপনি এগুলো হয়ে যাওয়ার পরে করবেন? সব নিজের লোক বসাই এরপরে আপনি এগুলো হয়ে যাওয়ার পরে করবেন ভাই? পরের টাইম থেকে কেন? মানে এখন বলবেন যে না, ওখানে তো কোনো টাইম ফ্রেম দেওয়া হয় নাই, তো টাইম ফ্রেম দেওয়া নেই, এই সুযোগ আপনি নেবেন না, তাহলে যে বলা হচ্ছে যে অক্ষরে অক্ষরে পালন করবে, এটা কি শুধু রাজনৈতিক পরিভাষা? না না না, করতেও পারে, করতেও পারে। 4 বছর 11 মাসের মাথায় যায় করতেও পারে অক্ষর অক্ষরে। তখন ওই অক্ষর কে পড়বে? ভাইরে, এই জিনিসটা কেন করা হচ্ছে? এটা কি এনসিপি কে খুশি করার জন্য করতেছে, জামাতকে খুশি করার জন্য করতেছে, নাকি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের জন্য করতেছে? জি এটা তো আমাদের বুঝতে হবে ভাই। কাজে এইগুলি শুনেন, এগুলি সবই হচ্ছে রাজনীতি হচ্ছে এখন, এবং এই রাজনীতির সঙ্গে জনগণের স্বার্থের কোনো সম্পর্ক নাই। এটা বলে লাভ নাই। আপনি যদি মনে করেন এটা ঠিক না, ওকে, আপনি সংসদে আলোচনা করেন। আপনি বলছেন সংবিধান সংশোধন করবেন, করেন। সংবিধান যে যে বিষয়গুলো সংশোধন করবেন বলে ভাবতেছেন, ওইটা কইরে তারপরে ওই কাজটা করেন। সংবিধান সংশোধন করেন আপনি ভাই, কইরে তারপরে প্রেসিডেন্ট নির্বাচন করেন, তারপরে উদ্যোগে চেয়ারম্যান বানান, তারপরে আপনার বিচার বিভাগ নিয়ে আলোচনা করেন। তো আপনি এগুলো আগে করে ফেলেছেন, করে ফেলে পরে বলতেছেন না রাখো, চিন্তা করো না, আমি এটা অক্ষরে অক্ষরে পালন করবো। জি মাসুদ কামাল ভাই। এখন বসে বসে অক্ষর খুঁজেন।